আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কোরআনে কারিমের আল্লাহ প্রদত্ত শিখানো একটি দোয়া সম্পর্কে আলোচনা শুনব, যার গুরুত্ব অনেক বেশি। দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বালা মুসিবত বিপদ আপদে কষ্টে যে কোনো বিষয়ে এই দোয়াটি পাঠ করা উচিত বা যায়, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। প্রথমে মুসিবত কাকে বলে? মুসিবত হলো যা কিছু মনোপুত হয় না এমন কিছু দ্বারা আক্রান্ত হওয়াকেই মুসিবত বলে। যেটাই মনোপুত না হবে, পছন্দ না হবে, সেটাকেই মুসিবত বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসিবতের সময় যারা এই আয়াত, এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার চেয়ে অধিকতর ভালো বিনিময় দান করবেন। এই আয়াত বা এই দোয়া আমার উম্মতের জন্য রহমত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া, এই আয়াতটি আমার উম্মতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা অন্য কোনো নবীকে, নবীর উম্মতকে এটা দান করেন নাই। এই দোয়াটি অন্য কোনো নবী বা অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ পাক দান করেননি, একমাত্র আমার উম্মতকে এই দোয়াটি শেখানো হয়েছে। যদি হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়াটা অন্য কাউকে শেখানো হতো, তাহলে তাকে শেখানো হতো। হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়োগে বা হারিয়ে ফেলার পরে বলেছিলেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হে ইউসুফ, তোমার উপর আফসোস, তোমার প্রতি আমার আফসোস। যদি আল্লাহ পাক ইয়াকুব নবীকে এই দোয়াটা শিক্ষা দিতেন, তাহলে তিনি বারবার এই দোয়াটি পাঠ করতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকেও শিক্ষা দেননি, শুধু এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আর কোনো ব্যক্তি বা কোনো নবী, কোনো মুমিন, কোনো উম্মত, কাউকে দোয়া শেখানো হয়নি। সুতরাং এই দোয়াটি আমাদের আল্লাহ রাসূলের উম্মত কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা রহমত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে, যে কোনো মুসিবতে পাঠ করলে আল্লাহ পাক তার অধিকতর উত্তম জিনিস দান করবেন। যেমনটি হাদিসে আসছে, قال النبي صلى الله عليه وسلم ما من عبد تصيبه مصيبة فيقول إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا أجره الله في مصيبته وأخلف له خيرا منها। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো বিপদে পড়ে, যে কোনো বিপদে পড়ে এই দোয়া পড়ে, আল্লাহ পাক তাকে সেই বিপদে সওয়াব দান করেন, পুরস্কার দান করেন, এবং তার বদলে তার চাইতে উত্তম কিছু আল্লাহ পাক দান করেন, সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক। অতএব যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে এই দোয়াটি পাঠ করা উচিত। তবে এটার সাথে একটু বৃদ্ধি করে পাঠ করা উত্তম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। পূর্ণাঙ্গ এই দোয়াটি পাঠ করা উচিত। এই দোয়াটির অনেক ফজিলত রয়েছে। দেখেন, হজরতে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী, এবং তার স্ত্রী আল্লাহ রাসূলের অন্যতম একজন স্ত্রী হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তিনি একবার তার স্বামী আল্লাহ রাসূলের দরবার থেকে এসে খুব উৎফুল্ল, খুব খুশি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আজকে এত খুশির কারণ কি? তিনি বললেন, আজকে মহানবীর কাছ থেকে আমি একটা দোয়া, একটা হাদিস শুনে এসেছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। যে কোনো বিপদ আপদে পড়ে যদি দোয়াটি কেউ পাঠ করে, আল্লাহ পাক তার চাইতে উত্তম বিনিময় দান করবেন। তিনি বলেন, উম্মে সালমা বলেন, দোয়াটি আমি ভালো করে মুখস্থ করলাম, ঠোঁটস্থ করলাম। কিছুদিন পরে যখন আবু সালমা ইন্তিকাল করলেন, তখন আমি এই দোয়াটি আমার ইদ্যতকাল সময়ের মধ্যে
বেশি বেশি করে পাঠ করতে লাগলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। অধিক হারে আমি দোয়াটি পাঠ করতে লাগলাম। এর মধ্যে দেখলাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিভিন্নভাবে আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমি চিন্তা করলাম যে আল্লাহ পাক এর চাইতে উত্তম বিনিময় দেওয়ার কথা বলেছেন, এর চাইতে উত্তম বিনিময় কি হতে পারে। আমি অপেক্ষা করতে লাগলাম। একদিন আমি ঘরে কাজ করতেছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রবেশের অনুমতি চাইলেন। আমি অনুমতি দিলাম। আল্লাহ রাসূল আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। আমি তখন মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহর কথা সত্য। আমি অনেক খুশি হলাম। এর চাইতে খুশি পৃথিবীতে আর কোনো কিছুর হতে পারে না বা থাকতে পারে না। তারপরেও আমি একটু ভনিতা করলাম যে রাসূলুল্লাহ, আমি বয়স্ক মানুষ, আমার সন্তান আছে বা আমার পিছুটান আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো দূরে রাখো, তোমার সন্তান আমার সন্তান, আর মুসিবত আল্লাহ পাকের তরফ থেকে আসে। তা আল্লাহ রসুল সব মিলে তাকে বিবাহ করলেন এবং তিনি এত আশ্চর্য হলেন, খুশি হলেন উম্মে সালমা, যে আল্লাহ রাসূল বলেছেন এর চাইতে উত্তম বিনিময়, হযরতে আবু সালামার চাইতে উত্তম বিনিময় রাসূল ছাড়া কি হতে পারে। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে গেলাম, স্ত্রীর মর্যাদা লাভ করলাম। আমি সবাইকে বলতে লাগলাম এই দোয়ার এই ফজিলত। এই জন্য যারা এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে কোনো মুসিবত থেকে উদ্ধার করে দিবেন, এর চাইতে উত্তম প্রতিদান দান করবেন। আমরা অনেকে মনে করি যে এই দোয়াটি শুধু শোকের দোয়া, মানুষ মারা গেলে পড়ি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, সাহাবায়ে কেরামও সাথে রয়েছেন। ফিতা ছিঁড়ে যাওয়ার পর তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোনো মুসিবত আপনি পড়লেন? এই দোয়াটি পাঠ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা মনোপুত না, এরকম প্রত্যেক জিনিসই মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবত আমাকে দূর করে দিবেন, আমাকে সবর ধৈর্য ধারণ করার, সবর অর্জন করার তৌফিক দান করবেন। যে কোনো মুসিবতে তোমরা এই দোয়াটি পাঠ করো। তাহলে আমরা এই দোয়াটি যে কোনো জিনিস হারিয়ে গেলে উক্ত আয়াত মহব্বত সহকারে পাঠ করলে ওই জিনিস বা এর চাইতে উত্তম বস্তু আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। যে কোনো জিনিস হারিয়ে গেছে বা আপনার মনে নাই কোথায় রেখেছেন, তখন বেশি বেশি পাঠ করতে থাকেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। পাঠ করতে থাকেন। ওইটা নয় পাওয়া যাবে, অথবা পাওয়া না গেলে এর চাইতে উত্তম জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যে কোনোভাবে পাঠিয়ে দিবেন, ব্যবস্থা করে দিবেন। কোনো জিনিস হারিয়ে গেলে অথবা কাউকে অপহরণ করা হলে বা কেউ যদি জেলে যায় বা কাউকে খুঁজে পাওয়া না গেলে প্রথম ও শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করে 29 বার এই আয়াত বা এই দোয়া, 41 বার বা যত ইচ্ছা এই দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এর চাইতে উত্তম প্রতিদান দান করবেন। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা উচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আমরা কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো মুসিবতে আক্রান্ত হলে বা কাউকে খুঁজে না পাওয়া গেলে বা কোনো জিনিস আপনি কোথায় রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না, এই দোয়াটা 41 বার পাঠ করেন। দরুদ শরীফ পাঠ করে 41 বার দোয়া পাঠ করেন, দেখবেন পাওয়া যাবে। অথবা এর চাইতে উত্তম জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এটা শুধু মানুষ মারা গেলে দোয়া না, মানুষ মারা যাওয়ার এই দোয়ার পড়ার অর্থ হলো যে আমার জীবন থেকে মানুষটি বিয়োগ হয়ে গেছে, হারিয়ে গেছে, এই মুসিবতে এই দুঃখে আপনি দোয়াটি পাঠ করতে পারবেন। কিন্তু কোরআনে কারিম আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মুসিবতে আক্রান্ত হয়ে পাঠ করে ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যারা পাঠ করি না মুমিনদের আলামত, মুমিনদের লক্ষণ। তা আমরা যে কোনো মুসিবতে, যে কোনো বিপদ আপদে, কোনো কিছু হারিয়ে গেলে, কোনো মানুষ মারা গেলে বা সব ক্ষেত্রে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আমরা আল্লাহ পাকের সেই নিয়ামত, আল্লাহ পাক আল্লাহ রসুল যেটা বলেছেন তার অধিকতর নিয়ামত অর্জন করার চেষ্টা করব। আমিন।